गुड मर्निंग स्टूडेंट তোমরা যারা প্রথম সেমিস্টারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দিয়েছো তোমরা দ্বিতীয় সেমিস্টারে উঠে গিয়েছো তোমাদের দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো আজকে আমরা ডিএসসি এবং মাইনর রাষ্ট্রবিজ্ঞান যাদের রয়েছে দ্বিতীয় সেমিস্টারে তাদের সিলেবাস নিয়ে আলোচনা করছি যে আমাদের দ্বিতীয় সেমিস্টারে ডিএসসি এবং মাইনরে কি কি পড়তে হবে। আমি ইংরেজিতে রয়েছে, আমি বাংলাতেই বলছি তোমাদের। সর্বপ্রথম আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা যে রয়েছে সেই প্রস্তাবনা সম্পর্কে পড়তে হবে। এখানে প্রস্তাবনার উদ্দেশ্য কি, ঠিক আছে, এর কার্যাবলী, ফাংশন যে রয়েছে, অবজেক্টিভ রয়েছে, সেগুলো আমাদের এখানে পড়তে হবে, ঠিক আছে। এরপরে রয়েছে সাইলেন্ট ফিচার্স অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আমাদের পড়তে হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা, আমি সিলেবাসের মধ্যেই বলে দিচ্ছি এখনই যে ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্য রয়েছে প্রশ্নটা ভালো করে দেখবেন। তারপরে ইউনিট 2তে আমাদের রয়েছে ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ যে ভারতীয় নাগরিকদের যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকার সম্বন্ধে পড়তে হবে। 6টি মৌলিক অধিকার সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে হবে। ফান্ডামেন্টাল ডিউটি, অর্থাৎ ভারতীয় নাগরিকদের যে মৌলিক কর্তব্য রয়েছে সেই 11টি কর্তব্য সম্বন্ধে এখানে পড়তে হবে আমাদের। ডাইরেক্টিভ, প্রিন্সিপাল, পলিসি অ্যান্ড স্টেট পলিসি, অর্থাৎ নির্দেশমূলক নীতি। তাহলে আমরা ইউনিট 2 থেকে কি পড়ছি? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং নির্দেশমূলক নীতি। এরপরে আমরা ইউনিট 3তে পড়ব পার্লামেন্ট, কম্পোজিশন, ফাংশন, স্পিকার, অর্থাৎ ভারতীয় পার্লামেন্ট যে রয়েছে সেই পার্লামেন্টের গঠন এবং কার্যাবলী, ঠিক আছে। লোকসভা, বিধানসভা এখানে পড়ে যাচ্ছে, এবং স্পিকার, স্পিকারের ক্ষমতা, কার্যাবলী পড়তে হবে। এরপরে রয়েছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল মিনিস্টার, অর্থাৎ রাষ্ট্রপতি পড়ব আমরা, উপরাষ্ট্রপতি পড়ব এবং প্রধানমন্ত্রী পড়ব, ঠিক আছে। এরপরে রয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সেমভাবে সুপ্রিম কোর্টের গঠন, কার্যাবলী পড়ব, হাইকোর্টের গঠন, কার্যাবলী পড়ব। খুবই কমন প্রশ্ন এগুলো। এরপরে আমরা পড়ব হচ্ছে গিয়ে যে লাস্ট ইউনিট আমরা পড়ব মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, কাউন্সিল মিনিস্টার, লোকাল সেলফ গভর্নমেন্ট, আরবান এবং রুরাল, অর্থাৎ স্থানীয় যে স্বায়ত্তশাসন ব্যবস্থা রয়েছে, পঞ্চায়েত ব্যবস্থাগুলো এবং পৌরসভার ক্ষেত্রে যে রয়েছে তাদের সম্বন্ধে আমাদের পড়তে হচ্ছে। তাহলে আমাদের কি কি পড়তে হচ্ছে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। বাংলায় ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আমরা ভালো করে পড়বো, এখানে উদ্দেশ্য কি, কার্যাবলী কি, একদম ডিটেলসে পড়তে হবে। এরপরে আমরা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য পড়বো। তারপরে আমরা পড়বো ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার, কর্তব্য, নির্দেশমূলক নীতি, এবং এরপরে আমরা পড়বো ভারতীয় পার্লামেন্টের গঠন, কার্যাবলী, স্পিকারের ক্ষমতা, কার্যাবলী, গঠন যা রয়েছে। তারপরে আমরা পড়বো রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এরপরে আমরা পড়বো হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। তারপর রয়েছে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, এবং গ্রামীণ এবং শহরের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত, পৌরসভা যে রয়েছে সেই সম্বন্ধে আমরা জানবো। এই আমাদের সিলেবাস। তোমরা যারা ক্লাস করতে ইচ্ছুক রয়েছো, আমাদের অনলাইন এবং অফলাইনের ক্লাস শুরু হয়ে গিয়েছে, তোমরা আমাদের দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করে অনলাইনের ক্লাস শুরু করবে। প্রথম থেকে ক্লাস করলে তোমাদের যথেষ্ট সুবিধা রয়েছে, কারণ দেখো পরীক্ষার আগে নোটসপত্র নিয়ে গিয়ে সেইখান থেকে পাস করা খুবই কষ্টকর হয়ে যায়। বিষয়গুলো যদি আমাদের এখানে সমস্ত টিচাররা রয়েছে প্রত্যেকটি বিষয়ে ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয়, যার ফলে দেখবে তোমাদের প্রথম থেকে সুবিধা হয়ে যায়, পরীক্ষার সময় এতটা চাপ হয় না বা পড়ার ক্ষেত্রেও অনেক সহজ হয়। তার জন্যই বলবো প্রথম থেকে তোমরা ক্লাসগুলো জয়েন করবে, মাঝপথে জয়েন না করে প্রথম দিকে জয়েন করা অনেক ভালো। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।